আজকের টপিক হচ্ছে Shopify অর্ডার ট্র্যাকিং এবং অর্ডার ট্র্যাকিং কিভাবে কাজ করে এবং এটা কিভাবে তৈরি করা লাগে এটা আমরা দেখব। তবে অর্ডার ট্র্যাকিং বানাতে গিয়ে আমি একটা Shopify ওয়ান প্রোডাক্ট স্টোর বানিয়ে ফেলেছি। যেহেতু বানিয়ে ফেলেছি সেহেতু আপনারাও একটু দেখেন এবং এটার একটা ফিডব্যাক দিন যে স্টোরটা আসলে কেমন হয়েছে। এটা ফুললি হচ্ছে স্ক্র্যাচ থেকে বিল্ড করা এবং এটা বিল্ড করার জন্য আমাকে জেম পেজেস পেজ বিল্ডারটা ব্যবহার করা লাগছে বা ব্যবহার করেছি আমি। সো এই হচ্ছে স্টোরের হোম পেজ এবং ৪-৫টা পেজ আছে, আপনারা একটু ভিজিট করে দেখে নিন। যেহেতু মেইন ফিচার হচ্ছে অর্ডার ট্র্যাকিং, সো আমরা বেশি তড়িঘড়ি না করে শুরু করে দেই যে অর্ডার ট্র্যাকিংটা আসলে কীভাবে কাজ করে এবং এটা আসলে কীভাবে বিল্ড করা লাগে। সো এই হচ্ছে প্রোডাক্ট পেজ। আমাদের যেহেতু প্রোডাক্ট একটা অর্ডার করা লাগবে, সো প্রোডাক্ট পেজটা কেউ না দেখলেই নয়। এটা হচ্ছে মডার্ন কনভারসেশন ফোকাসড প্রোডাক্ট পেজ এবং অর্ডার ট্র্যাকিং করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ লাগবে, সেটা হচ্ছে পার্সেল। আপনি অ্যাপ স্টোরে পার্সেল লিখে সার্চ দিলে আপনি এরকম একটা অ্যাপ পাবেন। পার্সেল নামে একটা অ্যাপ্লিকেশন পাবেন এবং এটা ড্যাশবোর্ড আসলে আপনাকে এরকম একটা ড্যাশবোর্ড দেখাবে। শুরুতে যে জিনিসটা করতে হবে, আপনাকে একটা অর্ডার ট্র্যাকিং পেজ বানাতে হবে। তার জন্য আপনাকে কী করতে হবে? তার জন্য সিম্পল, আপনাকে এই লিঙ্কটাকে কপি করে আপনাকে নেভিগেশন যে মেনু আছে ওই মেনুতে ধরিয়ে দিতে হবে। নেভিগেশন মেনুতে যদি আপনি যান, এই যে এখানে নেভিগেশন মেনু আছে, মেনুতে আপনি জাস্ট কি লিঙ্ক আকারে ধরিয়ে দেবেন এই যে মেনু, এবং এখানে লিঙ্ক আকারে ধরিয়ে দিতে হবে, রাইট? এই যে লিঙ্ক আকারে এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে এবং এটা দেখতে কীরকম দেখাবে, এটা যদি একটু প্রিভিউ দেই সেটা হচ্ছে লুক লাইক এরকম, রাইট? আপনি এখানে আপনার অর্ডারটা ট্র্যাক করতে পারবেন। যেহেতু আমাদেরকে একটা অর্ডার ট্র্যাকিং করতে হবে, সেহেতু আমাদেরকে একটা অর্ডার প্লেস করতে হবে। সো আমরা অর্ডার যদি প্লেস করে দেই, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট এবং হচ্ছে আমরা অর্ডারটাকে প্লেস করে দেই। যেহেতু অ্যাড টু কার্ট করি এবং অ্যাড টু কার্ট করার পর আমাদেরকে এটা চেক আউট করে দিতে হবে। তো আমরা চেক আউট করি। চেক আউট করার জন্য আমাদেরকে কী লাগবে? চেক আউটের কিছু ইনফরমেশন লাগবে। যেহেতু আমরা ফ্যান কিনবো, সেহেতু কোথায় আমাদের ফ্যানটা আসবে এটা আমাদেরকে দিতে হবে। সো আমরা একটা টেম্প মেল ইউজ করতে পারি। এই হচ্ছে আমার একটা টেম্প মেল, আপাতত ফাঁকা কোনো কিছু নাই। সো আমরা চেক আউট, এখানে একটা টেম্প মেল দেই এবং আমরা হচ্ছে কি গরিব ইউজার এবং আমরা ফ্রি শিপিংটা নিব এবং সেভ নেক্সট টাইম করে দিচ্ছি, ফ্রি শিপিংটা নিচ্ছি আমরা, কারণ গরিব যেহেতু আমাদেরকে ফ্রি শিপিং নিতে হবে এবং ফ্রি শিপিং নিতে কার না ভালো লাগে এবং আমাদের ভ্যালুয়েবল কার্ড ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। সো কার্ডের ইনফরমেশনগুলো আমরা দিয়ে দেই। কার্ড যেহেতু আমাদের অনেক দামি কার্ড, সেহেতু হচ্ছে যে আমাদের 2030 সাল পর্যন্ত মেয়াদ আছে এবং সিকিউরিটি কোড কি 3টা 1 দিয়ে গরিব ইউজার হিসাবে অর্ডারটা সাবমিট করে দিলাম। অর্ডার সাবমিট করার পর আমাদের এইরকম একটা ড্যাশবোর্ড দেখাবে এবং আমাদের মেইলে একটা মেল যাবে, হ্যাঁ? আমাদের এই প্রোডাক্টটা রংপুরে চলে আসবে এবং কন্টেইনার শিপিং এখানে দিতে পারি এবং আমাদের মেইলটা যদি আমরা চেক করি একটু, তাহলে মেইলের অর্ডার রিলেটেড যে ইনফরমেশনটা এখানে চলে আসবে, রাইট? সো আমাদেরকে বলতেছে তুমি একটা অর্ডার করছো, এই অর্ডার তুমি যদি চাও এখানে অর্ডারটা দেখতে পারো এবং হচ্ছে তোমার অর্ডার এই কার্ড দিয়ে তুমি পেমেন্ট করছো, ডিটেল অফ অর্ডার দিচ্ছে এখানে। সো আমরা দেখি আমাদের অর্ডারের ড্যাশবোর্ডটা কীরকম এবং কী অর্ডার করছি সেটা দেখার জন্য আমাদেরকে এখানে আসতে হবে। এই তো মোটামুটি আমাদের কি অর্ডারের ইনফরমেশনটা চলে আসছে। সো আমাদের এখানে আর কোনো কাজ নেই। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ড্যাশবোর্ডে অ্যাজ এ স্টোর ওনার আপনি কি দেখতে পারবেন এই জিনিসটা আপনাকে এখানে মেনটেন্যান্স করতে হবে। সো আপনাকে যখন একটা অর্ডার দিচ্ছে, আপনি অর্ডারসে চলে আসবেন। অর্ডারসে চলে আসার পর দেখবেন যে এইখানে একটা আনফুলফিলমেন্ট নামে অর্ডার আছে। সো আপনি এটাকে ফুলফিলমেন্ট করে দিতে হবে। ফুলফিলমেন্ট করার পাশাপাশি আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনি আগে চেক করবেন যে আপনার অর্ডারটা ঠিক আছে কিনা বা এটা স্ক্যাম কিনা। চেক করার পর আপনাকে এটা ফুলফিল করে দিতে হবে এবং ফুলফিল করার সময় আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দিতে হবে। যদি আপনার কুরিয়ার থাকে তাহলে আপনাকে ট্র্যাকিং নাম্বার দিতে হবে না। ওনারাই ওটা ম্যানেজ করে নেবে। যদি আপনার কুরিয়ার না থাকে সেক্ষেত্রে আপনাকে কাস্টমভাবে দিতে হবে, রাইট? আর যেহেতু আমাদের এটা ডেভেলপমেন্ট স্টোর, সেহেতু আমাদেরকে কি কাস্টমভাবেই করে দিতে হবে। সো আমরা একটা কাস্টমভাবে যেহেতু দিব, সেহেতু আমাদেরকে একটা ট্র্যাকিং নাম্বার দিতে হবে। আমরা ট্র্যাকিং নাম্বার দিতে পারি কি 1 2 3 4 5 যেকোনো একটা নাম্বার দিতে পারি এবং নাম্বার দেওয়ার পর এটাকে ফুলফিল আইটেম করে দিতে হবে। ফুলফিল আইটেম করে দেওয়ার সময় আপনাকে অবশ্যই এটা একটু ফোকাস করতে হবে যে এই যে নোটিফিকেশনটা এটা আমাকে কাস্টমারের কাছে পৌঁছাতে হবে বা কাস্টমারের কাছে একটা কি মেইল যাবে। এটাকে আপনি চেকবক্স দিয়ে টিক চিহ্ন দিয়ে দেন ফুলফিলমেন্ট করে দিবেন। ফুলফিল করার পর ফুলফিল হয়ে গেছে আমাদের একটা অর্ডার। ফুলফিল করার পর কাস্টমারের কাছে একটা মেইল যাবে। মেইলটা কীরকম যদি আমরা একটু ওভারভিউ দেই, সেটা হচ্ছে মেইলটা এই যে শিপমেন্ট অর্ডারস এবং হচ্ছে অর্ডার আইডি টেডি সহ সব কিছু মিলিয়ে একটা কি মেইল চলে আসছে। এই হচ্ছে বিষয়। এইখানে দেখবেন যে ট্র্যাকিং নাম্বার নামে একটা অপশন আছে। এই যে ট্র্যাকিং নাম্বার, এই ট্র্যাকিং নাম্বারটা আপনাকে কপি করতে হবে। কপি করার পর
যদি ভিউ ইওর অর্ডারও দেন তাহলে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আপনার ড্যাশবোর্ডে কোনো কাজ নেই আপাতত। আপনি জাস্ট সিম্পলি এই স্টোরে আসবেন, অর্ডার ট্র্যাকিংয়ে আসবেন। অর্ডার ট্র্যাকিংয়ে আসার পর আপনাকে যে ট্র্যাকিং নাম্বার দেওয়া হয়েছে সেই ট্র্যাকিং নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিয়ে ট্র্যাক করা শুরু করে দেবেন যে আপনার অর্ডারটা কোথায়। এই যে আপনার অর্ডার আইডি হচ্ছে এটা এবং আপনার অর্ডার কিন্তু রেডি। তাহলে আমাদের মনে করেন যে কত ৪-৫ দিনের মধ্যে আমাদের রংপুরে ফ্যানটা এসে পৌঁছাবে এবং কোথায় কোন জিনিসটা আছে এটা অটোমেটিক্যালি আপডেট আপনি এখানে দেখতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। যেহেতু কষ্ট করে একটা ওয়ান প্রোডাক্ট স্টোর বানিয়ে ফেলেছি, সেহেতু আপনারা একটু ডিজাইনের রিভিউ দিবেন এবং অলসো একটা কমেন্ট করবেন অবশ্যই যে ডিজাইনটা কেমন হয়েছে। আমি স্টোর লিঙ্ক এবং সব কিছু অ্যাপসের লিঙ্ক সব কিছু ডেসক্রিপশনে দিয়ে দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। স্টে সেভ অ্যান্ড 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 আর কিছু না। আপনাদের জন্য শুভকামনা। এই তো, আপনারা সবাই ভালো থাকবেন।